আজ বিকাল থেকে উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বাতাসের গতি ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সকলকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। যারা ঝুঁকিপূর্ণ ঘরবাড়িতে বাস করেন, বিশেষ করে টিনের ঘর বা কাঁচা ঘরের বাসিন্দারা, তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হয় হয়, আজই তো ঘূর্ণিঝড় হবে, তাহলে এখনই তো প্রস্তুতি নিতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে রে ভাই। হ্যাঁ ভাই, আমার মনেও একটা খারাপ আশঙ্কা হচ্ছে। এবারেরটা মনে হয় আগের বারের চেয়েও ভয়াবহ হবে। ঘর বাড়ি ফসল কিছুই ঠিক থাকবে না যদি এখনই কিছু না করি। ঠিক বলছো ভাই, বাড়ি গিয়ে পরিবারকে বলি যেন শুকনো খাবার, পানি আর দরকারি জিনিস রেডি রাখে। আর জানো ভাই, ঘরের চালটাও একটু দুর্বল হয়ে গেছে, ওটাও দেখে নিতে হবে। তুই ঠিক বলেছিস। আমি তো ভাবছিলাম গরুগুলো হাটের দিকে পাঠিয়ে দিই আজই। ঝড়ের মধ্যে ওদের বাঁচানো কঠিন হবে। আর কলা গাছ আর ছোট ফসলগুলোকে জাল দিয়ে ঢেকে দেই, যদি কিছুটা রক্ষা হয়। তাই কর ভাই, আমাদের নিজেদেরই তো উদ্যোগ নিতে হবে। চল, এলাকার কয়েকজনকে জানিয়ে দেই। সবাই মিলে কিছু একটা করলে কাজটা সহজ হবে। এমন সময় সবাই একসাথে না চললে সর্বনাশ তো হবেই। ঠিক বলছিস ভাই, চল উঠি। আগে আলী চাচাকে জানাই, ওনার বাড়ির পিছনেই তো খাল, সেই দিকটা সবচেয়ে বিপজ্জনক। কি হয়েছে তুমগো? এত চিন্তা কিসের? খবর কি শুনো নাই নাকি রহিম ভাই? সর্বনাশা ঘূর্ণিঝড় আসতেছে আজ। এবার তো মনে হয় আমাদের গায়ের উপর দিয়েই যাবে। ধুর, কি যে কও! এই রোদে এই গরমে ঘূর্ণিঝড়! আকাশের দিকে তাকাও, রোদে চোখ দাদায়। এরকম রোদ্দুরে কি আবার ঝড় আসে নাকি? রেডিওতে এখনই ঘোষণা দিল সন্ধ্যার আগেই আঘাত হানতে পারে, ভয়াবহ বিপদ। কয়দিন ধইরা তো এই কথাই শুনতাছি, ঘূর্ণিঝড় আসবে, ঝড় আসবে। কই, এখনো তো কিচ্ছু হইল না। কিন্তু আবহাওয়া অফিস তো বলেছে ভাই, এখন প্রস্তুতি না নিলে বড় বিপদ হতে পারে। এইবার ভিন্ন রকম লাগতেছে রহিম ভাই। বাতাসে দেখতেছো না কেমন একটা অস্বাভাবিক ভাব, আর নদীর ধারে পানি উঠতেছে ধীরে ধীরে। আরে না না, কিচ্ছু হইব না বলতাছি তো। আকাশের অবস্থা দেখো না, রোদের কি ঝকঝক ভাব। এরকম গরমে আবার ঝড় হয় নাকি? রেডিওতে যখন সতর্কবার্তা দিচ্ছে, তখন তো আমাদের সবসময় প্রস্তুত থাকা দরকার। ঘূর্ণিঝড়ের ধরন বোঝা যায় না ভাই, হুট করেই শুরু হয়ে যায়, দেখতে দেখতে জীবনটা তছনছ করে দেয়। গিন্নি, কোথায় গেলা? একটু পানি দাও তো। কি গো, আজকে কাম কইরা আইতে এত দেরি হইল? গ্রামের কিছু লোকজন বলতেছিল আজ নাকি একটা ঘূর্ণিঝড় আসবো। এই দেখো, এত ঝলমলে রোদে আবার ঘূর্ণিঝড় হয় নাকি? কি কইলা? আজ ঘূর্ণিঝড় হইব? তাহলে তো আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ছনের চালটা ঠিক করি, আর হাঁস মুরগিগুলো উঠোনে বেঁধে ফেলি। আরে গিন্নি, তুমিও তো শুরু কইরা দিলা। বলতাছি তো কিচ্ছু হইব না। এই রোদের মধ্যে কি আবার জ্বর হয় নাকি? শোনো, এত হেলা কইরো না। রেডিওতে যখন সতর্কবার্তা দিতেছে, তখন তো আমাদের সতর্ক থাকা দরকার। ঝড় হইলে কি আর কাউরে বইলা আসে? হইছে হইছে, তুমি যাও এখন রান্না করে। আমার জন্য একটু ভাত তরকারি রেডি করো, আমি নদীতে যাই মাছ ধরতে। উফ, এই মানুষটা আমার কোনো কথাই শোনে না, সব সময় সব কিছুরে অবহেলা করে। মা, আজকে আমগো স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে। আজকে নাকি ঝড় হবে, আর এই ঝড়ের দিনে ভাইয়া আর আমি আম কুড়াবো। ঠিক কইছিস টুকটুকি, আজকে আমরা অনেক আম কুড়ামো। কিসের আম কুড়ামো? এই ঝড়ের দিনে আম কুড়াইতে বাইর হইলে তোকে দুই ডারে বাতাসে উড়াইয়া লইয়া যাইব। সত্যি মা, ঝড়ের দিনে বাহিরে বের হলে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে? ঠিক আছে মা, তাহলে আমি বাহিরে বের হব না। এই তো আমার লক্ষ্মী মাইয়া। মা, আমি কি তোমার ভালো ছেলে না? হ, তুই তো আমার সোনার টুকরা পোলা।
চল এখন দুইজনরে গোসল করায় দেই, তারপর খাইয়া একটু ঘুমাবি। গিন্নি, আমি নদীর দিকে যাচ্ছি। আজ অনেক মাছ ধরতে পারবো মনে হয়। এই অবস্থায় মাছ ধরতে যাও? রেডিওতে বলতেছে ঝড় আসবে, আর তুমি মাছ ধরতে যাও? মাছ না ধরলে খাবো কি? একদিন মাছ না ধরলে না খাইয়া মইরা যাব না। তোমার যাওয়া লাগবে না আজকে। এত রোদের মধ্যে আবার কেমন জ্বর হবে শুনি? শোনো, কখন কি হয় বা না হয় তা তো আর বলা যায় না। তোমার আজকে মাছ ধরতে যাওয়া লাগবে না। এসব ভয় দেখায় লাভ নাই, আজ অনেক মাছ ধরার দিন। বাবা, স্কুলেও সবাই বলতেছে আজ ঝড় হইতে পারে, তুমি যেও না বাবা। না বাবা, তুমি যেও না। এই ঝড়ে বাহিরে গেলে নাকি বাতাসে উড়িয়ে নিয়ে যায়। তুমি যেও না বাবা। ঝড় হোক বা না হোক, তোমার আজকে মাছ ধরতে যাওয়া লাগবে না। আমার কথা শোনো, তোমার আজকে যাওয়া লাগবে না। আমার মনটা ভালো লাগতেছে না, কেমন যেন অস্থির লাগতেছে। আরে কিচ্ছু হইব না, আমি গেলাম। দেখ ভাই, আকাশটা কেমন কালো মেঘে ঢেকে গেছে। মনে হয় ঝড় উঠবে। ঠিক কইছিস টুকটুকি, মনে হয় ঝড় শুরু হইব। চল চল, আমরা তাড়াতাড়ি ঘরে যাই। এই রে, বাতাস শুরু হইছে। চল চল, তাড়াতাড়ি ঘরে চল। মনে হইতেছে আমাকে উড়াইয়া লইয়া যাইব। রোহান, টুকটুকি, তাড়াতাড়ি ঘরে আয়। আকাশের অবস্থা ভালো না, মনে হইতাছে সর্বনাশা ঝড় আইতাছে। এই এই, কি হইল? আকাশ কেমন করে মেঘে ডাইকা যাইতেছে হঠাৎ। মনে হয় সত্যি সত্যি জ্বর শুরু হইছে। হায় হায়, কারো কথা শুনলাম না। এখন কি করমু? বাহিরে কি ঝড় শুরু হইল, মনে হইতাছে ঘর বাড়ি উড়াইয়া লইয়া যাইব। আর দেহ, টুকটুকির বাপটা এখনো বাড়িতে আইলো না। মা, কি ঝড় হইতেছে? আমার ভীষণ ভয় করতেছে। বাবা তো এখনো বাড়িতে আসলো না। মা, বাবা কখন আসবে বাড়িতে? তোর বাপরে কতবার কইরা কইলাম আজকে মাছ ধরতে যাইও না, তবু আমার কথা শুনলো না। আমার মনটা এখন অস্থির লাগতাছে। কি হইব এখন? ফোনটাও বাসায় রাখা গেল, কেমনে যে যোগাযোগ করবো? মা, আমার খুব ভয় করতেছে। মনে হইতেছে গাছপালা সব ভাঙ্গা আমাকে ঘরের উপর পড়তেছে। হে বিধাতা, তুমি ওনারে সুস্থ রাখো আর আমাকেও রক্ষা করো। এই ঝড়ে এখন যে কত ক্ষতি হইব সবার। সকালবেলা নদীর ধারে লাশটা পেলাম, তাই বেশি দেরি না করে নিয়ে আসলাম। কালকে আমরা কতবার করে বললাম যে ঝড় আসবে ঝড় আসবে, কিন্তু আমাদের কারোর কথাই শুনলো না। আর আজকে দেখো, এই হলো শেষ পরিণতি। হায় হায়, এ কি হইয়া গেল রে আমার। কালকে কতবার কইলাম যাইও না, মাছ ধরতে যাইও না, আর আজকে তুমি এই দুনিয়াতেই নাই। আমি এমনি ছোট ছোট মাইয়া পোলাটিরে লইয়া কই যামু?